সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষের ঠিক 2 দিন আগে নীলষষ্ঠীর দিন আমার বাপের বাড়ির একদম ঘরের সাথেই একটি মেলা হয়। আমি এখন চলেছি সেই মেলাতে পুজো দিতে। বাপের বাড়ির সাথে মেলা মানে অনেক স্মৃতি আছে আমার জড়ানো। আর এই মেলাতে প্রথমে সবাই একটি গাছকে পুজো করে, তারপরে মেন মন্দিরে যায়। অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে। কেন এই গাছতলায় আসে, এই গাছের কি মহিমা, সেটাই আজ আমি দেখাবো। নৌকা থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি। একটু খেয়াল করুন, দেখুন একটা বাচ্চার চুল কাটছে। এরকম অনেক শিশুরা চুল কেটে ন্যাড়া করে সেই চুল ওই গাছতলায় দেয়। এটা পরিবারের একটা মানুষা পূর্ণ হওয়ার পরেই গাছতলাতে দেয়। 1000 বছর ধরে গাছটি বেঁচে আছে। এই জায়গাটিকে বলাই হাজরাতলা, আর এটি হাজরাতলার মেলা বলেই পরিচিত। এই যে চলে এসেছি বাড়ির সামনে। এখন আর বাড়িতে গেলাম না, পুজো দিয়ে তারপরে অবশ্যই বাড়ি আসবো। ওইটা নিজেদের এখন একটাও ফটো তুলিনি। মেলার মধ্যেই চলে এসেছি। আর একটু এগিয়ে সামনে পড়বে লম্বা লাইন, জানি না কতটা দাঁড়াতে হবে। এই যে আরেকটি মহিমা, কোনো বিপদ থেকে এরা ওই হাজরাতলায় মানুষও পেয়েছে, সেই বিপদ থেকে আর উদ্ধার হয়েছে, মানুষও পূর্ণ হয়েছে। এখন এই একেবারে সেই নদী থেকে স্নান করে দুই দিকে লম্বা লাইন, কিন্তু দেখুন এদের সুন্দর করে সবাই জায়গা করে দিচ্ছে। এদের যেন যেতে কোনো অসুবিধা না। দশ টাকা করে বাটা কিনে আর দিতে হবে। সব প্রচুর পাটায় 10 টাকা নেই বলে চারদিকে বাটার দোকানে ছাড়া ছাড়ি। গাছতলার কাছাকাছি চলে এসেছে, সেই জন্য গাছটিকে ঘিরে দেওয়া হয়েছে। সামনে একটি দরজা তৈরি হয়েছে ভিতরে যাওয়ার জন্য, আর পিছনে থেকে একটি দরজা বাইরে বেরোবে। অবশেষে চলে আসলাম। এই দেখুন সেই মহিমায় ভরা গাছটি, গাছতলায় বসানো শিবলিঙ্গ ও গাছটিকে সবাই পুজো করছে। আবার দাঁড়াবি, আরো বেশি টাকা লাগবে। আজকের দিনের জন্যই আবার কিছু মহিলা দেখুন মাথায় নতুন গামছা দিয়ে বসে আছে আঁচল পেতে। এরা সকলেই নিঃসন্তান, সন্তানের জন্য প্রার্থনা করছে। এদের প্রার্থনা যখন পূর্ণ হবে তখন ওই আঁচলে একটি ফুল পড়বে। যার আঁচলে যখন ফুল পড়বে সাথে সাথে সে ওখান থেকে উঠে নদী থেকে স্নান করে এসে পুজো দেবে। ফুল আঁচলে পড়া মানেই তার প্রার্থনা পূর্ণ হবে। কিছুদিনের মধ্যে এসে গর্ভবতী হবে। অনেক নিঃসন্তান মহিলা এসে মা হয়েছে। আমি দাঁড়িয়ে করে রেখেছে, তাই মনের ইচ্ছা বেরোবো। পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখানে দাঁড়াতে দেবে না, তাই এবার আমি চলেছি এই মন্দিরের সামনে। চলেও এখানে ভীষণ পুজো দেওয়ার পরে মন্দিরের বারান্দায় চলে এসেছে। আর যেটা বলছিলাম সন্তানের জন্যে দূর দূর থেকে আগেই বলেছিলাম পুজো দেওয়া হয়ে গেলে চলে আসবো বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি। বাড়ির গেটে আমাদের ভোজবাড়ির পক্ষ থেকে একটি জলছত্র খোলা হয়েছে, যেখানে সবাইকে জল ও মিষ্টি থেকে বুঝতেই পারছে জল হতে ব্যস্ত। সন্ধে অবধি আমি এই জলছত্রেই থাকবো। সবাই ভালো থাকবেন। একটু রাতে ভোজবাড়ির সবাই একসাথে মেলা দেখতে বেরোবো।